আল্লাহ রব্বুল আলামিন পাক জানায়া দেন, এ বান্দারা তোমরা শুনো, আমি আমার বান্দাদেরকে আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে এত পরিমাণ দামি করে দিয়েছে, এত পরিমাণ দামি করে দিয়েছে। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু সালাম একদিন আমার মাওলার সাথে কথা বলতেছেন, ওগো দয়ার মালিক, এই যে আমি যে আপনার সাথে আমি আপনার সাথে এই যে সরাসরি কথা বলতে পারি, এত সুন্দর একটা নিয়ামত, ওগো আল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে কয়, ওগো দয়ার মালিক, আমি এই যে আপনার সাথে যে সরাসরি কথা বলতে পারি, ওগো আল্লাহ, এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ, আর কোনো আপনার মাখলুকাত পারবে কি এইরকম সরাসরি কথা বলতে আপনার সাথে? আমার আল্লাহ রব্বুল আলামিন পাক ডাক দিয়ে কয়, মুসা, এটা তুমি কি বলো? আমি আমার আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে এত পরিমাণ দামি করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা জানায় দেন, ও মুসা, তুমি তো আমার সাথে 4টা শর্তে কথা বলতে পারো। বলেন কয়টা শর্তে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, ও মুসা, তুমি তো আমার সাথে 4টা শর্তে কথা বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, 1 নম্বর শর্ত, ও মুসা, তুমি যখন আমার সাথে কথা বলো, তুমি যখন আমার সাথে কথা বলো, কথা যখন তুমি আমার সাথে বলতে তোমার যখন মন চায়, ও মুসা, সর্বপ্রথম 1 নম্বর তোমাকে নিয়ম মানতে হয়। ও মুসা, যখন তুমি যখন আমার সাথে কথা বলবা, সর্বপ্রথম তোমাকে উযু করে আমার সাথে কথা বলা লাগতো। বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, ও মুসলমান যুবক, এ মুরব্বী বাবারা, আমার কথাগুলো ভালো করে শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, ও মুসা, তুমি যখন আমার সাথে কথা বলো, 2 নাম্বার, অবশ্যই তোমার পায়ের স্যান্ডেল গুলো খুলিয়া আমার সাথে কথা বলা লাগতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, ও মুসা, শুধু তাই নয়, 3 নাম্বার, যখন তুমি আমার সাথে কথা বলতে চাও, অবশ্যই 3 নাম্বার, তোমাকে এমন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আসা লাগতো, সেই জায়গার নাম হচ্ছে তুর পাহাড়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, ও পয়গম্বর মুসা, তুমি যখন আমার সাথে কথা বলো, শুধু তাই নয়, 4 নাম্বার, অবশ্যই মুসা, তুমি যখন আমি মালিকের সাথে কথা বলো, তুমি যখন আমার সাথে কথা বলতে চাও, আমি মালিক তোমাকে একটা নির্ধারিত সময় দিয়ে দেই। আমি মালিক তোমাকে নির্ধারিত একটা সময় দিয়ে দেই, ওই সময়ের মধ্যে তোমাকে কথা বলা শেষ করা লাগতো। আমি আল্লাহ তোমাকে যদি 5 মিনিট সময় দেই রে মুসা, তুমি আমার সাথে 5 মিনিটে কথা বলতে পারো, আমি মালিকের কাছে 1 সেকেন্ড বেশিও কথা বলতে পারো না, 1 সেকেন্ড কমও কথা বলতে পারো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, ও পয়গম্বর মুসা, তুমি যেহেতু 4টা শর্তে আমি মালিকের সাথে কথা বলতে পারো, তুমি কি বললা, এই নিয়ামত আর কেউ পাবে কিনা এটা তো তুমি আমাকে
আমাকে প্রশ্ন করেছ, এ মুসা অবশ্যই অবশ্যই পাবে। কারা পাবে? আমার আখিরি জামানার পয়গম্বর উম্মত। আমি আল্লাহ তাদের মাঝে এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি, আমি তাদের মাঝে এমন একটা কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন পয়গম্বর মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুরআন আমি আমার এই বান্দাদের উপরে নাজিল করে দিলাম। আমি আমার আখিরি জামানার পয়গম্বর উম্মতের মাঝে নাজিল করে দিলাম। আমি আমার নবীর উপরে নাজিল করে দিলাম। তুমি কি জানো? তুমি তো আমার সাথে কথা বলো 4টা শর্তে। এ মুসা ভালো করে শোনো, ভালো করে শোনো। তুমি 1 নম্বর কথা বলতা, তুমি যখন আমার সাথে কথা বলতে চাও অবশ্যই তোমাকে উযু করা লাগতো। কিন্তু আমার আখিরি জামানার পয়গম্বর উম্মতেরা, আমি আল্লাহ তাআলার সাথে যদি কথা বলতে চাই তারা উযু করিয়াও কথা বলতে পারবে। আমি মালিকের সাথে যদি কথা বলে তারা উযু ছাড়াও কথা বলতে পারবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে কি পরিমাণ দাবি করে দিল। আমার আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে এত পরিমাণ দাবি করে দিল রে যুবক। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ও মুসা তুমি তো কথা বলতা 2 নাম্বার, অবশ্যই যখন আমি মালিকের সাথে কথা বলতা তোমার পায়ের স্যান্ডেলগুলো খোলা লাগতো। তুমি কি জানো? আমি আমার এই বান্দাদেরকে, আমি আমার এই আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে আমি আল্লাহ এত পরিমাণ সুযোগ করে দিয়েছি। আমার এই আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, আমার এই বান্দারা যখন আমার সাথে কথা বলবে মনটা চাইলেও জুতা খুলিয়াও কথা বলতে পারবে। যদি তাদের মন চায় পায়ের মধ্যে স্যান্ডেল রাখিয়াও আমি মালিকের সাথে কথা বলতে পারবে। এ মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও মুসা তুমি কি জানো? শুধু তাই নয়, তাই নয়, ও মুসা তুমি যখন আমি মালিকের সাথে কথা বলতে চাও, এ মুসা 3 নাম্বার অবশ্যই অবশ্যই এ মুসা তোমাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আসা লাগতো। আপনারা বলেন সেই জায়গার নাম কি? জোরে বলেন সেই জায়গার নাম কি? এ মুসলমান ভাইরা আমার মালিক ডাক দিয়া বলে, ও মুসা যখন তুমি আমার সাথে কথা বলতে চাও অবশ্যই অবশ্যই তোমাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আসা লাগতো। সেই জায়গার নাম হচ্ছে তুর পাহাড়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা আমি আমার এই আখিরি জামানার পয়গম্বরের উম্মতের মাঝে এমন একটা কোরআন নাজিল করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তাদেরকে সুযোগ করে দিয়েছি, এই পয়গম্বরের উম্মতেরা আমার বান্দারা চাইলে কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগবে না। এ মানুষ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ মুসা আমার বান্দারা যদি আমার সাথে কথা বলতে চায় কোনো মসজিদে যাওয়া লাগবে না, কোনো মাদ্রাসায় যাওয়া লাগবে না। আমার বান্দারা যদি মন চায় বাড়ি থেকেও আমার সাথে কথা বলতে পারবে। আমার বান্দারা যদি, আমার বান্দাদের যদি মন চায় আখিরি জামানার পয়গম্বর উম্মতের যদি মন চায় মসজিদে গিয়েও কথা বলতে পারবে, মাদ্রাসায় গিয়েও কথা বলতে পারবে। শুধু তাই নয়, তাই নয়, আমি আমার বান্দাদের কোনো নির্দিষ্ট জায়গা করে দেই নাই। আমার বান্দারা এই পৃথিবী থেকে যে কোনো প্রান্তর থেকে যে কোনো জায়গা থেকে আমার এই বান্দাগুলো আখিরি জামানার পয়গম্বর উম্মতগুলো আমি মাওলার সাথে যখন খুশি যেখান থেকে খুশি ওখান থেকেই আমার সাথে কথা বলতে পারবে।
মুসা নবী তো আশ্চর্য হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা, শুধু তাই নয়, তুমি তো আমার সাথে কথা বলো 4টা শর্ত মেনে, 4 নম্বর শর্ত, মুসা তুমি যখন কথা বলো আমি মালিকের সাথে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা, তুমি যখন আমার সাথে কথা বলো আমি আল্লাহ তাআলা তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে সময়টা দিয়ে দেই ওই সময়ের ভিতরে তোমাকে কথা বলা লাগতো, ওই সময়ে তুমি 1 সেকেন্ড বেশিও না 1 সেকেন্ড কমও না। মুসা, তোমাকে ওই সময়ের ভিতরে কথা বলা লাগতো, কিন্তু আমি আল্লাহ তাআলা কি পরিমাণ দয়ালু একটু চিন্তা করে দেখো। মুরব্বী বাবারা, আমার মালিক আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন। আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ দামি করে দিলেন। আমার আল্লাহ তাআলা ডাকতে গো মুসা, আমার আখিরি জামানার পয়গম্বর উম্মতেরা, আমার এই বান্দাগুলো যদি আমি মালিকের সাথে যদি কথা বলতে চাই আমি তাদেরকে কোনো সময় নির্ধারিত করে দেই না। এই বান্দাগুলো আখিরি জামানার পয়গম্বরের উম্মতগুলো আমি মালিকের সাথে যখন কথা বলবে কোনো 5 মিনিট না 10 মিনিট না, তারা মন চাইলে সারাটা দিন কথা বলতে পারবে, চাইলে 1 ঘন্টাও কথা বলতে পারবে। মুসা, শুধু তাই নয়, আমার বান্দাদের মন চাইলে দিনরাত 24টা ঘন্টা আমি মালিকের সাথে কথা বলতে পারবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি পরিমাণ দামি করে দিয়েছেন, কে বলেন? আর জোরে বলেন, কে? তাহলে বলেন এই উম্মতদের দাম আছে কিনা বলেন তো? যারা এই রাস্তাগুলোর মধ্যে ঘোরাফেরা করতেছে এখনো মুসলমানের সন্তানেরা, হতে পারে আজকের এই মাহফিলের দাম, এই জান্নাতের বাগানের দামটা তারা বুঝতে পারতেছে না, ঠিক কিনা বলেন? আজকে যদি তারা জানতো এই জান্নাতের বাগানটা এত পরিমাণ দামি, তারা দোকানপাটে আড্ডা দিত না, চায়ের দোকানে আড্ডা দিত না, তারা অযথা ঘোরাফেরা করতো না। অবশ্যই এই ছোট মজলিসটা হইলেও কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক দামি, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে আছে বসে পড়ুন, উলামায়ে কিরামরা কথা বলবে, ইনশাআল্লাহ ভালো লাগবে। তাহলে কথা ছিল কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ দামি করে দিয়েছেন, একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে, এমন একজন রাসূলকে আপনার আমার মাঝে প্রেরণ করে দিয়েছেন, যে নবী কোনোদিন কাউকে গালি দেয় নাই, কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই। বলেন তো দিছে? সন্দেহ আছে? রাহমাতাল লিল আলামিন, কেমন মায়ার নবী জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে রহমত হিসেবে গোটা জগতে প্রেরণ করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক ডাক দিয়ে কয়, মানুষ, আমি আমার নবীকে, আমি তোমাদের রাসূলকে, আমি আমার বন্ধুকে গোটা জগতের মধ্যে তোমাদের মাঝে রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মানুষ, আমি আমার নবীকে এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জন্য রহমত হিসেবে নাজিল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক ডাক দিয়ে কয়, মানুষ, এমন একজন নবীকে পাঠিয়ে দিলাম এই জমিনটা
প্রাণীদের জন্য আমার নবী রহমত, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে যত গাছ গোছালি দেখতে পাও, পশু পাখি দেখতে পাও, বনের হরিণগুলো দেখতে পাও, যত প্রাণী দেখতে পাও, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সব কিছুর জন্য আমি তোমাদের মাঝে নবীকে রহমত হিসেবে পাঠায়া দিলাম।